আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আরও একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব ইনশাআল্লাহ। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে। যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো মাদ্রাসা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে, আজকের পরে আমরা সেটি সমাধান করব। এখানের মধ্যে বলা হলো দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে, দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 1-এ বলা আছে একটি বাক্সে 14টি লাল, 15টি সাদা এবং 2টি সবুজ বল রয়েছে। একটি বাক্সে 14টি লাল, 15টি সাদা এবং 2টি সবুজ বল রয়েছে। দৃশ্যকল্প 2, একটি থলেতে একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা রয়েছে। তাহলে দৃশ্যকল্প 1-এ একটা বাক্সের কথা বলা হয়েছে, যেই বাক্সে 14টা লাল, 15টা সাদা, 2টা সবুজ বল রয়েছে। আর দৃশ্যকল্প 2-এ একটি থলে, সেই থলেতে একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা রয়েছে। ক নম্বর প্রশ্নে আমাদের কাছে তারা জানতে চায়, 2টি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করলে উভয় মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। কি ফলাফল? একই ফলাফল। একই ফলাফল মানে কি? আমরা 2টা মুদ্রা একবার নিক্ষেপ করব, 2টা মুদ্রা একবার নিক্ষেপ করব। আর এই যে 2টা মুদ্রা একবার নিক্ষেপ করব, এতে করে যেই ফলাফলগুলো বের হবে সেখানে একই ফলাফল আসার সম্ভাবনা বের করতে বলছে। একই ফলাফল মানে কি? প্রথম মুদ্রাতেও হেড, দ্বিতীয় মুদ্রাতেও হেড, অর্থাৎ হেড হেড, এটা হচ্ছে একই ফলাফল। প্রথম মুদ্রাতেও টেল, দ্বিতীয় মুদ্রাতেও টেল, তাহলে টেল টেল, এটা হচ্ছে একই ফলাফল। তাহলে আমাদের কাছে তারা এটাই জানতে চেয়েছে যে 2টি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে উভয় ক্ষেত্রে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা বের করতে বলা হয়েছে। তাহলে চলেন আমরা অঙ্কটার সমাধান করে ফেলি, খুবই সহজ। আমরা যেই কাজটা করব, 2টি মুদ্রা একবার নিক্ষেপ করলে প্রাপ্ত ফলাফলের নমুনা ক্ষেত্র। আমরা যখন 2টা মুদ্রা একবার নিক্ষেপ করি, আচ্ছা, প্রথমবার যখন আমরা মুদ্রা নিক্ষেপ করি আমরা কি পাই? হেড টেল। দ্বিতীয়বার যখন আমরা মুদ্রা নিক্ষেপ করি তখন আমরা কি পাই? হেড টেল, হেড টেল, ঠিক না? আচ্ছা, তাহলে ওই হিসাবে আমরা তাহলে নমুনা বিন্দুগুলো কি বলতে পারি? হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। তাহলে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, এই নমুনা বিন্দুগুলো আমরা পাই। তো এটাই এখানে ওদের লেখা হয়েছে যে আমরা যখন 2টা মুদ্রা একবার নিক্ষেপ করি তখন আমরা নমুনা ক্ষেত্রটা কি হবে? হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম। এই জন্য আমরা বললাম নমুনা ক্ষেত্র, আর প্রত্যেকটাকে বলা হবে নমুনা বিন্দু। তাহলে এখন এই যে নমুনা বিন্দুগুলো, এদের মধ্যে একই ফলাফল কয়টা আছে? আমরা দেখতেছি যে একই ফলাফল, হেড হেড, 2টাতেই একই ফলাফল, এখানে 2টাতে একই ফলাফল, টেল টেল, 2টা একই ফলাফল। তাহলে উভয় মুদ্রায় একই ফলাফল পাওয়ার অনুকূল ফলাফল হচ্ছে 2টি, হেড হেড, টেল টেল। তাহলে উভয় মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা আমরা এখন বের করব। সম্ভাবনার সূত্রতে আমরা জানি যে ভগ্নাংশের নিচে বসে সমগ্র ফলাফল আর উপরে বসে অনুকূল ফলাফল। সমগ্র ফলাফল কি? আমরা যা চাই, যা চাই না, সব সব, কোনো চাওয়া পাওয়া এখানে সব বসবে নিচে, সমগ্র ফলাফল। তাহলে আমরা যখন 2টা মুদ্রা নিক্ষেপ করি, আমরা যখন 2টা মুদ্রা একবার নিক্ষেপ করি তখন আমরা যা কিছু পাই, এই যে 4টা নমুনা বিন্দু, তাহলে এই 4টাই বসবে নিচে, সমগ্র ফলাফল। তাহলে 4, কারণ এখানে 4টা নমুনা বিন্দু আছে, এটা নিচে বসবে। আর উপরে বসবে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল মানে আমরা যা চাই, প্রশ্নে যা চায়, এটা হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে প্রশ্নে চায় একই ফলাফল, তাহলে একই ফলাফলের নমুনা বিন্দু 2টা, তাহলে উপরে বসবে 2। তাহলে 2/4 কাটাকাটি করলে হাফ। তাহলে আমরা বলতে পারি 2টি মুদ্রা একবার নিক্ষেপ করলে একই ফলাফল পাওয়ার, উভয় মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2, অর্থাৎ হাফ। এবার আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাব। খ নাম্বার প্রশ্নে কি বলছে? দৃশ্যকল্প 1-এর আলোকে দৈবভাবে একটি বল নির্বাচন করা হলে বলটি সবুজ অথবা লাল, সবুজ অথবা লাল, সবুজ অথবা লাল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এই যে দৃশ্যকল্প 1, এখানে বলা হয়েছে একটি বাক্সে 14টি লাল, 15টি সাদা, 2টি সবুজ বল রয়েছে। এই যে বাক্সের মধ্যে এই সবগুলো বল রয়েছে, সেখান থেকে দৈবভাবে একটা বল উঠানো হলো। যেই বলটা উঠানো হলো সেটি সবুজ অথবা লাল
হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। মনে রাখতে হবে যখন অথবা শব্দটা দেওয়া থাকে, অথবার ক্ষেত্রে অথবার আগে এবং অথবার পরে যারা আছে দুইটার একটা শর্ত মানলেই হবে, আমরা তাকে হিসাবের মধ্যে নিয়ে নিব। অথবা শব্দের আগে যেই শর্ত, অথবা শব্দের পরে যেই শর্ত, এই যে দুইটা শর্ত, অথবার আগে পরে দুইটা শব্দ লেখা আছে, এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানলেই আমরা তাকে হিসাবের মধ্যে নিয়ে নিব। যখন এবং শব্দটা থাকে এবং, তখন দুইটা শর্তের দুইটাই মানতে হয়। আর যখন অথবা শব্দ থাকে তখন দুইটা শর্তের একটা শর্ত মানলেই চলে। অর্থাৎ আমরা ওই যে বাক্স থেকে একটা বল উঠাচ্ছি, এটা যদি সবুজ বল হয় তাও আমি খুশি, যদি যেই বলটা উঠালাম এটা যদি লাল বল হয় তাও আমি খুশি। অর্থাৎ লালই হইতে হবে, সবুজই হইতে হবে, এমন কোনো জোর আমরা দিচ্ছি না। আমরা বলতেছি যেই বলটা উঠবে এটা লাল হইলেও চলবে, সবুজ হইলেও চলবে, এই দুই কালারের যে কোনো এক কালার হইলেই আমরা সন্তুষ্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন এখানে বল আছে কয়টা, 14টা 15টা, তাহলে হয় 29 আর 2 হচ্ছে 31, বল আছে 31টা। 31টা বলের মধ্যে সবুজ বল যদি উঠে তাহলে আমরা খুশি। তাহলে সবুজ বল কয়টা, 2টা। আবার এখানে আমাদের লাল বল উঠলেও আমরা খুশি, লাল বল আছে কয়টা, 14টা। তাহলে 31টা বলের মধ্যে 14টা বল। তাহলে মোট বল হচ্ছে 31টা, এর মধ্যে লাল বল হচ্ছে 14টা। তাহলে 31টা বলের মধ্যে 14টা বল হচ্ছে লাল, তাহলে এটা হচ্ছে লাল উঠার সম্ভাবনা। 31টা বলের মধ্যে 2টা হচ্ছে সবুজ, তাহলে এই যে 31/2 এটা হচ্ছে সবুজ উঠার সম্ভাবনা। এখন অথবা যখন বলে তখন আমরা যোগ করি, তখন আমরা কি করি, যোগ করি। হ্যাঁ, আমরা একটু লিখে দিই, এখানে একটু লিখে দিই, সেটা হচ্ছে এবং শব্দটা থাকলে গুণ, অথবা শব্দটা থাকলে যোগ, এবং শব্দটা থাকলে গুণ, অথবা শব্দটা থাকলে যোগ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই অঙ্কের মধ্যে সবুজ বল হচ্ছে 31টার মধ্যে 2টা, এটা সবুজের সম্ভাবনা। লাল বল হচ্ছে 31টার মধ্যে 14টা, এটা হচ্ছে লালের সম্ভাবনা। এখন আমাদেরকে যেহেতু অথবা বলছে, অর্থাৎ সবুজ উঠলেও সন্তুষ্ট, লাল উঠলেও সন্তুষ্ট, এই দুইটার যে কোনো একটা উঠলেই আমরা সন্তুষ্ট। তাহলে অথবা বলার কারণে আমরা এখানে যোগ করে দিব। তাহলে সেই ক্ষেত্রে 31 উপরে 2 যোগ 14, তাহলে হয় 16/31। আমরা যেমন এইভাবে করে অঙ্কটা করতে পারি যে আমি সবুজের জন্য আলাদা করে সম্ভাবনা বের করলাম, লালের জন্য আলাদা করে সম্ভাবনা বের করলাম, এরকমভাবে যেমন আমি আলাদা করে বের করে অথবা শব্দ থাকার কারণে যোগ করে দিলাম, এইভাবে করে করা যায়। তাহলে 16/31। আবার আমরা যদি এইভাবে করে বলি যে আমি তো বলতেছি সবুজ অথবা লাল এই দুইটার যে কোনো একটা উঠলেই আমি খুশি, তাহলে সবুজ আর লাল মূলত আমার চাওয়া, আমি এই সাদাটাকে চাচ্ছি না, এই সাদাটাকে আমি চাচ্ছি না, সবুজ অথবা লাল এই দুইটার যে কোনো একটা উঠলেই হয়। তাহলে সেই ক্ষেত্রে লাল বল হচ্ছে 14টা, সবুজ বল হচ্ছে 2টা, অর্থাৎ লাল আর সবুজ মিলে হচ্ছে 16টা। তাহলে আমি চাই এই 16টা বলের মধ্যে একটা উঠুক। মোট বল হচ্ছে 31টা, লাল সাদা সবুজ সব মিলাইয়া মোট বল 31টা, কিন্তু আমি চাই লাল অথবা সবুজ এই দুইটার মধ্যে যে কোনো একটা উঠুক, লাল আর সবুজ মিলে হয় 16টা। তাহলে আমার চাওয়া পাওয়া হচ্ছে এই 31টা বলের মধ্যে এই যে 16টা বল, এর মধ্য থেকেই আমার সেই নির্বাচিত বলটা উঠুক। তাহলে সেই ক্ষেত্রে চলেন আমি এখন অঙ্কটার সমাধানটা আপনাদেরকে দেখাই। আমরা এখানের মধ্যে লিখলাম দৃশ্যকল্প 1-এর বাক্সে লাল সাদা সবুজ কয়টা করে বল রয়েছে, তাহলে মোট বলের সংখ্যা 31টি। দৈবভাবে একটি বল নির্বাচন করা হলে বলটি সবুজ হওয়ার সম্ভাবনা 31/2, লাল হওয়ার সম্ভাবনা 31/14। যেহেতু অথবা শব্দটা বলছে এজন্য দুটোকে যোগ করে দিলাম, যোগ করে দিলে রেজাল্ট বের হয়ে গেল 31/16। 31/16, তাহলে 16/31 এটি হচ্ছে এই অঙ্কের ফলাফল। যেই বলটি দৈবভাবে নির্বাচন করা হয়েছে সেটি সবুজ অথবা লাল হওয়ার সম্ভাবনা হলো 16/31। এখন আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাব। গ নাম্বার প্রশ্নে কি বলছে? গ নাম্বার প্রশ্নে বলছে দৃশ্যকল্প 2-এর আলোকে একটি ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি তৈরি করে ছক্কায় বিজোড় এবং মুদ্রায় টি আসার সম্ভাবনা নির্ণয় করো। দৃশ্যকল্প 2, আমরা কোথায় যাব? দৃশ্যকল্প 2-এ যাব। দৃশ্যকল্প 2-এ একটি থলেতে
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা রয়েছে। একটা থলেতে, একটা ব্যাগের মধ্যে একটা নিরপেক্ষ ছক্কা আছে এবং একটা মুদ্রা আছে। ছক্কাটাও আছে, মুদ্রাটাও আছে। এখন আমাদেরকে বলছে যে একটা ছক্কা ও একটা মুদ্রা যদি নিক্ষেপ করা হয়, ছক্কাটাও নিক্ষেপ করা হয়েছে, মুদ্রাটাও নিক্ষেপ করা হয়েছে, একটি ছক্কা ও একটি মুদ্রা একত্রে নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে ছক্কায় বিজোড়, সবাই সবাই ভালো করে খেয়াল করি, ছক্কায় বিজোড় এবং মুদ্রায় টি আসার সম্ভাবনা নির্ণয় করো। তার মানে আমরা যে ছক্কাটা নিক্ষেপ করলাম সেখানে বিজোড়, আর মুদ্রা যে নিক্ষেপ করলাম সেখানে টেল অর্থাৎ টি আসার সম্ভাবনা বের করতে বলছে। আর এখানে কোন শব্দ ব্যবহার করছে? এবং। কি ব্যবহার করছে? এবং। এবং বলার দ্বারা মূলত দুইটা শর্তই মানতে হবে, কোনো শর্ত বাদ দেওয়া যাবে না, কোনো শর্ত বাদ দেওয়া যাবে না, দুইটাই মানতে হবে। ছক্কাতে জোর আসছে, আপনি তাকে হিসেবে নিতে পারবেন না, ছক্কাতে বিজোড় আসতে হবে। মুদ্রায় হেড আসছে, আপনি তাকে হিসেবে নিতে পারবেন না, মুদ্রায় টেল আসতে হবে। অর্থাৎ ছক্কায় বিজোড় আর মুদ্রায় টেল, এই দুইটা জিনিস আসার সম্ভাবনা একত্রে একত্রে আসার সম্ভাবনা আমাদেরকে বের করতে হবে। তাহলে এবং শব্দটা যখন থাকে তখন উভয় শর্ত মানতে হয়, দুইটা শর্তই মানতে হবে। তাহলে চলেন আমরা এখন অঙ্কটার সমাধান করে ফেলি। সবার প্রথমে প্রবাবিলিটি ট্রি আমরা অঙ্কন করব। তাহলে এখানের মধ্যে আমি পুরো চিত্রটা একবারে দেখাই। এই যে পুরো চিত্র, না এখনো হয় নাই পুরাটা, এই যে এখন পুরাটা হইছে, এখন পুরাটা হইছে। সেটি হচ্ছে ছক্কার পিঠ 1 2 3 4 5 6 আর মুদ্রার পিঠ হেড টেল হেড টেল। তাহলে ছক্কায় 1 উঠলো, মুদ্রাতে হেড টেল। ছক্কায় 2 উঠলো, মুদ্রায় হেড টেল। ছক্কায় 3 উঠলো, মুদ্রায় হেড টেল। ছক্কায় 6 উঠলো, মুদ্রায় হেড টেল। এইভাবে করে আমরা প্রবাবিলিটি ট্রি অঙ্কন করলাম। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই অবশ্যই পেন্সিল দিয়ে আমরা এই প্রবাবিলিটি ট্রি অঙ্কন করব। খাতার মধ্যে যখন কোনো চিত্র অঙ্কন করতে যাব, চিত্র অঙ্কনের বিষয় আসলেই আমরা পেন্সিল ব্যবহার করব। তাহলে এখানে যেহেতু প্রবাবিলিটি ট্রি আঁকার কথা বলা হয়েছে, আঁকতে বলা হচ্ছে, আমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করব। তাহলে পেন্সিল ব্যবহার করে আমরা এই যে প্রবাবিলিটি ট্রিটা অঙ্কন করে ফেললাম। এখন নমুনা বিন্দুগুলো কি হবে? নমুনা বিন্দু কি হবে? আসেন, নমুনা বিন্দু কি হবে? নমুনা বিন্দু হবে 1H 1T 2H 2T 3H 3T 4H 4T 5H 5T 6H 6T। এইভাবে তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা নমুনা বিন্দু বের হবে। কয়টা নমুনা বিন্দু? 12টা নমুনা বিন্দু বের হবে। আমরা সেই নমুনা বিন্দুগুলো এখানে আমাদের লিখে ফেললাম। এই যে দেখেন সবাই, আমরা সেই নমুনা বিন্দুগুলো এখানে আমাদের লিখলাম। আচ্ছা, তাহলে মোট নমুনা বিন্দু কয়টা? 12টা। এখন আমাদেরকে যেই বিষয়টা প্রশ্নে বলা হয়েছে, ছক্কায় বিজোড় মুদ্রায় টি, এই দুইটা কিন্তু মানতে হবে। তাহলে বিজোড় আর টি। আচ্ছা, তাহলে দেখেন 1 হচ্ছে বিজোড় আর এই যে টি, এই যে, তাহলে এটার কথা বলা হয়েছে ছক্কায় বিজোড় মুদ্রায় টি। ছক্কায় বিজোড় মুদ্রায় টি, ছক্কায় বিজোড় মুদ্রায় টি, এইগুলোর কথা আমাদেরকে বলা হয়েছে। দুইটা শর্তই মানতে হবে, ছক্কাতে বিজোড় হইতে হবে আর মুদ্রাতে টি হইতে হবে। তাহলে 1T 3T 5T, এই তিনটা হচ্ছে মূলত অনুকূল ফলাফল। অনুকূল মানে কি? প্রশ্নে যা চায় তা মেনেছে যারা। অনুকূল মানে কি? প্রশ্নে যা চায় তা মেনেছে যারা, আমরা যা চাই তা মেনেছে যারা। তাহলে 1T 3T 5T এরা সকল শর্ত মেনেছে, তাহলে এরা হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে অনুকূল ফলাফল 3টি। তো ছক্কায় বিজোড় এবং মুদ্রায় টি আসার সম্ভাবনা, আমরা সম্ভাবনার সূত্রটা কি জানি? নিচে বসে সমগ্র ফলাফল, উপরে বসে অনুকূল ফলাফল। এখানে মোট 12টা নমুনা বিন্দু রয়েছে, প্রশ্নের শর্ত মেনে না মেনে সব এখানে তো মোট 12টা নমুনা বিন্দু রয়েছে। আর প্রশ্নের যে শর্ত দেওয়া হয়েছে ছক্কায় বিজোড় মুদ্রায় টি, এমন শর্ত মেনেছে নমুনা বিন্দু 3টা। তাহলে সমগ্র ফলাফল 12টা আর অনুকূল ফলাফল 3টা। তাহলে 3/12 কাটাকাটি করলে 1/4। তাহলে আমরা বলতে পারি ছক্কায় বিজোড় এবং মুদ্রায় টি আসার সম্ভাবনা 1/4। তাহলে আমাদের এই গ নাম্বার প্রশ্নটাও আমরা সমাধান করে ফেললাম।
মাদ্রাসা বোর্ড ২০২৫ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করেছি। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে। যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।